আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বড়া পিঠা কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ লাগলো। প্রথমে চালের আটা এবং খেজুরের গুড় আর লাগলো নারকেল কোড়া। চালের আটার সাথে কোরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু ময়দা এবং দিয়ে দেব খেজুরের গুড়। একটু চুলায় গরম করে নিয়েছি, এবার একটু একটু দিয়ে মেখে নিচ্ছি যেন গরমটা হাতে সয়। এভাবে দিতে হবে উষ্ণ গরম মিঠা। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এবং তেলটা হালকা গরম হয়ে আসছে। পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি, এবার উল্টে দিব। একে একে উল্টানো হয়ে গেছে, নামিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম। এভাবেই আস্তে আস্তে সব পিঠাগুলো আমি ভেজে নিব। কেউ চাইলে আটাগুলো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, সকালে রাখলে বিকেলে পিঠাটা ভাজলে অনেক বেশি ভালো হয়, কালারও ভালো আসে, ফুলে ওঠে। আবার চাইলে সাথে সাথেও ভাজা যায়, যে যেরকম ভালো হয় সেরকমই ভাজতে পারো। আমরা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শীতের সিজনে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে শীতের পিঠা খায়। শীতের বিভিন্ন প্রকারের পিঠা আছে, তেলের পিঠা, কুয়ারা পিঠা, তালের পিঠা, বড়া পিঠা। আমরা আজকে তৈরি করলাম বড়া পিঠা। পিঠাটা খেতে আসলে অনেক মজা হয়েছিল, যা বলে বোঝানো যাবে না। এই হলো ফাইনাল লুক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।